Kijacho Shotika, Trotika Yatua, de Masodo. Ele dile no Buddha Masogo. Quando eu tô todo dito nesse la sobi. É dura mangiare era anna di abbaia ashidega. Ekta mase uda ekta mas. Onno mas দাও ওটার বদলে বাই মাছ হবে অন্য মাছ দাও একটা মাছ দিয়ে জানা বেচা কেনার হিসাব তার খুবই করা জিনিসপত্রের যে দাম সে একটা মাছ দিতে গিয়ে সে মনে হয় 10 টাকা বেশি রাখতেছে মানে এমন অবস্থা তো যাই হোক বন্ধুরা এখানে গুড়া মাছ খাওয়ার অনেক শখ হইতেছিল আম্মুর তো যার কারণে গুড়া মাছ নিয়ে নিতেছে কিন্তু এগুলো কাটতে গেলে যে কতটা কষ্ট সেটা তো কি বলার বাহিরে কারণ গুড়া মাছ তো খেতে ইচ্ছা করে দেখলেই খেতে ইচ্ছা করে কিন্তু কাটতে গেলে অনেক কষ্ট আর বাজারের দাম এত বেশি যে গুড়া মাছ যে কিনতে গেছি এই গুড়া মাছের জন্যই এই ভাইয়াটা যে ভাষণগুলো দিতেছিল মানে জিনিসের যে দাম যে বলার বাহিরে তো এখানে বসে বসে আম্মু কিন্তু মাছগুলো কেটে নিতেছে কারণ আমি কিন্তু এত ছোট ছোট গুড়া মাছ একদমই কাটতে পারবো না কয়টা বাজে তুমি ঘুম থেকে উঠছো সারা রাত ঘুমাতে দাও না ভোর 5টা বাজে ঘুম থেকে উঠা তুমি নিজে খেলা শুরু করছো এখানে আসো তুমি এটা কি তুমি ময়লা এটা নিয়ে তুমি কি করতেছো দাও এটা দাও এদিকে দাও এদিকে দাও 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 এটা কি তুমি এটা এখানে আনছো কেন এটা তুমি এদিকে আনছো কেন কি শুরু করছো তুমি সকাল থেকে হ্যাঁ বেশি আদর করে দেখে এই অবস্থা তোমার বেশি আদর করে দেখে এই অবস্থা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে পুরো ভিডিওটি এনজয় করবেন আর আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে তোমরা সবাই আমাকে অনেকবার বলেছো যে আপু তোমার একটা থাম্বনেল বানানোর ভিডিও দাও তো এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিছি থাম্বনেলের অলরেডি আমার চ্যানেলে একটা আছে থাম্বনেলের ভিডিও কিন্তু তারপরে তোমরা বলছো যে আপু তুমি কিভাবে থাম্বনেল দাও ওইটাই আমাদের একটু দেখাও তো আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করব যে আমি কিভাবে আমার চ্যানেলে আমার ভিডিওতে থাম্বনেল বানাই তো আজকে তোমাদের মাঝে আমি সেটা শেয়ার করব থাম্বনেলটা কিন্তু একটা ভিডিওর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ একটা দরজার যেমন লকটা ইম্পর্টেন্ট তো থাম্বনেল হচ্ছে একটা লক মানে একটা লক হচ্ছে যেমন এই লকটা দিয়ে তুমি একজনকে আকর্ষণ করতে পারবা দর্শকদের আকর্ষণ করতে পারবা দর্শকরা তোমার থাম্বনেল দ্বারাই বুঝবে যে তোমার ভিডিওটা কোন কোয়ালিটির হতে যাচ্ছে তো আই হোপ থাম্বনেলটা তোমরা কি জিনিস সেটা বুঝতে পারছো অনেকেই থাম্বনেল বানাও অনেকেই দেখি অনেক সুন্দর করে থাম্বনেল বানায় তো আবার অনেকে যারা নতুন যারা থাম্বনেল বানাতে পারে না তো আজকের ভিডিওটা কিন্তু মূলত তাদের জন্য দেখা গেছে যে নতুন যারা আছে তারা কিন্তু অনেকে থাম্বনেল বানাতে পারে না তো আমি কিন্তু আজকে মূলত তাদের জন্য এই ভিডিওটা রাখছি তো নতুন আপুদের ভাইয়াদের জন্য মূলত আজকের এই ভিডিওটা যে তারা যদি আমার এই ভিডিওটা যদি একটু মনোযোগ সহকারে দেখে তো পুরো আর তাদের আর কোনো কষ্টই হবে না তার একদম ইজি ভাবে মানে কয়েক মিনিটের মধ্যে তারা একটা খুব সুন্দর ব্লগ ভিডিও থাম্বনেল বানাতে পারবে তো আমরা কিন্তু টেক চ্যানেল দেখি যে অনেকে কে কিভাবে থাম্বনেল বানায় তারা কিন্তু টেক ভিডিও থাম্বনেল গুলো দেয় তো আজকে আমি ব্লগ ভিডিও থাম্বনেল কিভাবে বানাই ওইটা আমি তোমাদের মাঝে শেয়ার করবো যে একটা ব্লগ ভিডিও থাম্বনেল কিভাবে বানাতে হয় তো চলো বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো যে আমি আমার ব্লগ ভিডিও থাম্বনেল গুলো কিভাবে বানাই তো অবশ্যই তোমরা মোবাইল স্ক্রিনে দেখবা আমি পুরো ডিটেলসটা তোমাদের দেখিয়ে দেবো তো চলো বন্ধুরা আমি তোমাদের মাঝে আজকে শেয়ার করবো ব্লগ ভিডিও থাম্বনেল কিভাবে বানাই এবং আমি আমার ভিডিওর জন্য ব্লগ ভিডিওর জন্য থাম্বনেল গুলো কিভাবে বানাই তো চলো বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখে নাও আমি এখানে মোবাইলের স্ক্রিনে চলে আসছি তো প্রথমেই বলে দিচ্ছি যে আমি কোন অ্যাপ দিয়ে থাম্বনেল বানাই তো আমি কিন্তু পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল বানাই ঠিক আছে প্রথমে ক্যানভা দিয়ে বানাতাম কিন্তু এখন আমি পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল বানাই আর পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল কিন্তু একদম পারফেক্ট একটা থাম্বনেল হয় আমার কাছে তো অনেক ভালো লাগে তো একদম ইজি মনে হয় তো চলো বন্ধুরা আমি পিক্সেল ল্যাবটা অন করি আর এটা দিয়েও আপনারা কিন্তু থাম্বনেল বানাতে পারেন আর ক্যানভা দিয়েও থাম্বনেল বানাতে পারেন তো আমি আজকে পিক্সেল ল্যাব দিয়ে কিভাবে থাম্বনেল বানাই সেটা তোমাদের মাঝে শেয়ার করব যদি তোমরা ক্যানভা দিয়ে থাম্বনেল বানাতে চাও সেটাও তোমাদের মাঝে আমি শেয়ার করে দেবো অন্য একটা ভিডিওতে তো এইখানে দেখো আমি পিক্সেল ল্যাবে চলে আসছি এখানে নিউ টেক্সটের যেই অপশনটা আছে এটা আমি প্রথমে ডিলিট করে নিব এখানে কিন্তু ডিলিট অপশন আছে তো এইখানে আমি ক্লিক করব ডিলিট অপশনে ক্লিক করার পরে এটা কিন্তু ডিলিট হয়ে গেল ঠিক আছে তো এখন আমাদের সর্বপ্রথম এখন কিন্তু এটা পিক্সেল ল্যাবের একটা কভার ফটোর মতন চলে আসছে তো এইটার যে সাইজটা সেই সাইজটা কিন্তু আমাদের থাম্বনেলের সাথে একদমই মিল হবে না তো এর জন্য আমরা সর্বপ্রথম থাম্বনেলের সাইজে চলে যাব ঠিক আছে থাম্বনেলের সাইজটা করার জন্য আমরা 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজ এখানে আছে ইমেজ সাইজে একটা ক্লিক করে দেব ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে কাস্টম অপশন আছে এই কাস্টম অপশনে ক্লিক করার পরে এইখানে আমরা থাম্বনেল যে ইউটিউব থাম্বনেলের যে অপশনটা আছে এই ইউটিউব থাম্বনেলের এই অপশনে ক্লিক করে দিব এরপর আমরা
আমরা এখানে ওকে করে দিব। YouTube রেগুলেশনের যে থাম্বনেলটার সাইজ, সেই সাইজ অনুযায়ী আমরা নিয়ে নিচ্ছি এই থাম্বনেলের সাইজটাকে। এরপর আমি আবার 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে আমি গ্যালারিতে চলে যাব। আর গ্যালারিতে আসার পরে এখান থেকে আমি যেকোনো একটা আ ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি। ভিডিওর মাঝে আমি তোমাদের বলে দিব যে এই ব্যাকগ্রাউন্ড গুলো তোমরা কোথা থেকে নিতে পারো এবং আমি আমার ফটোটাকে কিভাবে কাস্টম করি সেটাও তোমাদের মাঝে শেয়ার করে দিব। তো তোমরা তো দেখলা আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড একটা কভার ফটো নিয়ে নিলাম। তো এরপরে এখানে প্লাস আইকন একটা ক্লিক করব। আর এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে অনেক ভালো লাগে। তো তোমরাও চাইলে তোমাদের ভিডিওর মাঝখানে এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারো। এরপরে আমি আমার যেই ফটোটা এড করব সেই ফটোটা নিয়ে নেব। আর এই ব্যাকগ্রাউন্ডগুলো আর ফটোগুলো আমি কোথা থেকে কালেক্ট করি সেগুলো তোমাদের মাঝে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখবা। আর আই হোপ তোমরা স্কিপ করবা না। স্কিপ করলে হয়তোবা অনেক কিছু তোমরা মিস করে ফেলতে পারো। তো তোমরা যদি পুরো কন্টিনিউ করো তাহলে তোমরা সবকিছু দেখতে পারবা। তো এরপরে দেখো আমি কিন্তু এই যে ফটোটা নিয়ে নিছি এখানে, এই ফটোটা আমি কিন্তু এখানে নিয়ে নিছি। তোমরাও তোমাদের যেকোনো একটা ফটো নিয়ে নিবা। ঠিক আছে? ফটোটার সাইজটা তোমরা দেখতে পারতেছো। তোমরা চাইলে এভাবে ফিঙ্গারে টাচ করলে এই ফটোটা যেকোনো জায়গায় তোমরা নিতে পারবা। এরপরে এইখানে এই বাটনটার মধ্যে এই যে এই বড় রাউন্ড বাটনটার মধ্যে যদি ক্লিক করো তাহলে তোমাদের ফটোটা কিন্তু তোমরা সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবা। ঠিক আছে? এই যে দেখো আমি ছোট বড় করে নিতেছি। তো আমার ফটোটা এই যে এরকম থাকলো, আমি একটু সাইডে করে নিলাম। তো দেখো বন্ধুরা আমি এইভাবে সাইডে করে নিছি। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে ফ্রম গ্যালারি আছে যে অপশনটা, এই ফ্রম গ্যালারি, এই যে প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারির মধ্যে একটা ক্লিক করলে আমি কিন্তু গ্যালারিতে চলে যাব। তো গ্যালারি আবার চলে গেলাম। তো গ্যালারিতে আসার পরে এখানে আমি আমার আরেকটা ফটো নিয়ে নিতেছি। যে ফটোটা আমি দিতে চাইতেছি। ঠিক আছে? তো বন্ধুরা দেখো এখানে আমি একটা ফটো নিয়ে নিছি। তো আমি যেই ফটোটা সেকেন্ড পার্টে এড করব সেটা হচ্ছে একটা মোমোর ফটো। যেহেতু এটা আমার একটা মোমোর রেসিপির ভিডিও, মানে রেসিপি বলতে গেলে এটা আমি একটা ভ্লগ ভিডিও বানিয়েছিলাম মোমোর। তো এরপরে দেখো আমি মোমোর ফটোটা এখানে নিয়ে নিছি। আর এইখানে যে রাউন্ড বাটনে ক্লিক করে কিন্তু তোমরা সাইজটাকে ছোট বড় করতে পারো। তা আমি একটু ছোট করে নিতেছি যেহেতু আমি এত বড় রাখবো না। এইজন্য ছোট করে আমি হাত দিয়ে এইভাবে রাউন্ড করে যেখানে ইচ্ছা সেখানে আমি কিন্তু এটা রাখতে পারি। ফটোটাকে আমি এইভাবে রাখলাম। এইভাবে কাস্টম করলাম। ঠিক আছে? তো এখন তোমরা কিন্তু এখানে অনেক অপশন আছে। তোমরা কিন্তু চাইলে এগুলো তোমরা ইউজ করতে পারো। আর তোমরা যত বেশি এই পিক্সেল অ্যাপটা ইউজ করবা তত বেশি তোমরা শিখবা। তো আমি এখানে এই বাটনে ক্লিক করলে এখানে আমি টেক্সট এড করতে পারবো। তো এখানে আমি দেখো এখানে লিখে নিতেছি তোমাদের টেক্সটে গিয়ে আমি এখানে টেক্সটটা বসিয়ে নিতেছি যে লেখাটা আমি লিখতে চাই। মানে আমার এই আ থাম্বনেইলের মধ্যে আমি যেই লেখাটা লিখতে চাই সেটা কিন্তু আমি এখানে এই অপশনে আসার পরে এডিট অপশনে পেন্সিল আইকনে আমি একটা ক্লিক করলাম। আর ক্লিক করার পরে এখানে আমার যে লেখাটা লিখতে চাই আমার থাম্বনেইলের মধ্যে সেটা আমি এখানে বসিয়ে দিলাম। তো এরপরে আমি কি করব, একটু সোয়াইপ করব, সোয়াইপ করব, সোয়াইপ করব। এখানে কিন্তু তোমরা এবি ফন্ট যে অপশনটা আছে এই অপশনে একটা ক্লিক করলে তোমরা কিন্তু এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবা। আর এই ফন্টগুলো যদি তোমাদের ভালো না লাগে তাহলে নিজে থেকে কিন্তু কাস্টমাইজ করতে পারবা। তোমাদের নিজের পছন্দ মতন যেই ফন্টগুলো ইউজ করতে চাও। এখানে মাই ফন্টে আমি একটা ক্লিক করলাম। মাই ফন্টে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমি অনেকগুলো ফন্ট আমি রেখে দিছি নিজে থেকে। তো চাইলে এগুলো কিভাবে তোমরা নিতে পারো, ইউজ করতে পারো সেটাও তোমাদেরকে আমি ভিডিওর শেষে বলে দিব। এখান থেকে আমি একটা ফন্ট নিয়ে নিলাম। তো এই ফন্টটা আমার কাছে ভাল লাগছে। তো এইখানে দেখো এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু চাইলে তোমরা বড় ছোট করতে পারবা। এটা তোমাদের নিজের ইচ্ছাকৃতভাবে। এই যে দেখো আমি এখানে একটু ছোট করে নিতেছি। তারপরে এখানে আমি এই যে এভাবে একটু ছোট করে দিতেছি। আর এই যে রাউন্ড অপশনটা আছে, ইউ অপশনটা, এটার মধ্যে ক্লিক করলে কিন্তু তোমরা যেকোনোভাবেই ঘুরাতে পারবা তোমাদের নিজের ইচ্ছাকৃতভাবে। তো আমি এখানে রেখে দিলাম, এই যে ফন্টটা এভাবে রাখলাম। রাখার পরে একটু সোয়াইপ করে নিলাম, একটু সোয়াইপ করে নিলাম। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিলাম। যেমন এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এটা অন করলাম। অন করার পরে দেখো এই যে ব্যাকগ্রাউন্ডের যেই কালারটা সেটাও কিন্তু চাইলে তোমাদের মন মতন ইউজ করতে পারবে। এখানে কিন্তু অনেক কালার অপশন আছে। তো আমি এখন আপাতত এই যে এই রেড কালারটা ইউজ করতেছি কারণ যেহেতু আমার কাছে এটা ভাল লাগতেছে। আর তোমাদের ভিডিও এই যে ব্লাক কালারটা ইউজ করলাম। ঠিক আছে? ব্লাক কালারটা কিন্তু অনেক ভালো লাগতেছে ভিডিও সুবিধার্থে। আর আমি ভিডিও বেশি একটা বড় করতে চাই না। আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করব। তো এখানে আমি সাইন আপ এ ক্লিক করে দিলাম। তো এরপরে বন্ধুরা আরো কি করতে পারি, এখানে কিন্তু 3D অপশন আছে। এটা কিন্তু চাইলে আমি ঘোরাতে পারবো যেকোনোভাবে মন মতন। তো এটা আমি করলাম না আপাতত। তো আমি কিন্তু তোমাদের ইজি ভাবে দেখায় দিতেছি যাতে তোমরা আ স আ খুব সহজে যেন এটা আ শিখতে পারো। তো এখানে কালার অপশন আছে। এই কালার অপশনে গিয়ে কিন্তু
তোমাদের যেই লেখাটা সেই লেখাটার কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারো। এই যে দেখো আমি কালারগুলো চেঞ্জ করতেছি। এখানে অনেক সুন্দর, সুন্দর কালার আছে। ঠিক আছে? তো এই যে দেখো আমি কালারগুলো চেঞ্জ করতেছি। তোমরা কিন্তু চাইলে এখান থেকে তোমাদের মন মতন কালার দিয়ে নিতে পারো। যে আমি একটা হলুদ কালার দিয়ে নিতেছি। তো সাইন আপ এ ক্লিক করে দিলাম। এটা সাইন হয়ে গেল। এরপরে দেখো বন্ধুরা আমি এই যে ফটোটা এখানে আমি সুন্দর করে বসায় দিলাম। তো এরপরে এখানে দেখো আমি একটা ইয়া দিয়ে দিই। রাউন্ড শেপ দিয়ে দেই। এই যে স্ট্রোক এই অপশনটা এই স্ট্রোক অপশনে ক্লিক করলাম, ইনেবল করে দিলাম। এখানে যে ফটোর একটা রাউন্ডের যে একটা কালার দেখো কালার গুলো চেঞ্জ হয়ে যেতেছে। এখান থেকে তোমরা যেকোনো কালার তোমাদের মন মতন দিতে পারবা। তা আমি এই যে এখানে ব্লাক কালারটা দিয়ে নিতেছি। ব্লাক কালারটা কতটুকু তোমরা মোটা দিতে চাইতেছো, চিকন দিতে চাইতেছো সেটাও কিন্তু তোমরা এখান থেকে দিতে পারবা। আমার এখানে 2 করা আছে আমি 2 দিয়ে দিলাম। তো এরপরে দেখো এরপরে কিন্তু তোমরা তোমাদের আরো কতগুলো ফন্ট তোমরা যত চাও ফন্টগুলো তোমরা ইউজ করতে পারো তোমাদের মন মতন। এরপরে দেখো এখানে আমি একটা প্লাস এখানে ক্লিক করলাম। এখানে প্লাস এখানে ক্লিক করার পর শেপ অপশন আছে এখানে। এই যে শেপ অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে তোমাদের মন মতন একটা শেপ দিয়ে নিতে পারো চাইলে তোমরা তোমাদের ভিডিওর মাঝে। ঠিক আছে? এই যে দেখো আমি এখানে একটা শেপ দিয়ে নিতেছি। যেমন এই যে শেপটা আমি দিয়ে নিতেছি। এটা কিন্তু তোমাদের ভিডিও টেক্সট যদি বসাইতে চাও সেই অনুযায়ী যদি শেপ দিয়ে এখানে লিখতে চাও এই যে লেখাটা আমি এখানে এটা লিখছি এটা কিন্তু চাইলে আমার এই শেপের মধ্যে আসতে পারতো। তা আমি এক্সট্রা করে একটা শেপ বানায় নিছি যার কারণে আমি এটা এক্সট্রা ভাবে দিছি। ঠিক আছে? এই যে চাই দেখো আমি শেপটা যেইভাবে করতেছি এটা কিন্তু ঠিক সেইভাবেই হইতেছে। আর এটা এত সুন্দর লাগে আমার কাছে যে বলার বাহিরে। এটা কিন্তু তোমরা খুব ইজি ভাবে এটা বানায় নিতে পারো। আর এটার কিন্তু শেপটার কিন্তু কালারটাও তোমরা অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড কালার গুলো চেঞ্জ করতে পারো। যেমন এখানে যদি আমি অন্য কিছু লিখতে পারি, আ দাঁড়াও অন্য কিছু যদি লিখতে চাই আমি শেপটা একটু বসায় নেই। এই যে দেখো আমি শেপটা বসায় নিতেছি। একটু সাইন আপ করে দিলাম। কালার কিন্তু আমার রেড হয়ে গেছে। ঠিক আছে? তো এই অপশনে গিয়ে আমি যেকোনো কিছু লিখতে পারি। ঠিক আছে? আ টেস্টিং, 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 এই যে দেখো আমি এই লেখাটা লিখলাম। এখানে আমি এই শেপের মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখো আমার শেপটার মধ্যে কিন্তু এই লেখাটা চলে আসছে এখন। একদম পারফেক্ট ভাবে আমার এই লেখাটা চলে আসছে। তো তোমরাও কিন্তু চাইলে খুব ইজি ভাবে এভাবে তোমাদের থাম্বনেল গুলো বানাতে পারো। এই প্রসেসটা কিন্তু আমি তোমাদের একদম ইজি ভাবে দেখাতেছি। কারণ যারা একদম নতুন ব্লগ ভিডিও বানাইতেছো, যারা একদমই কিছু বুঝো না থাম্বনেল সম্পর্কে এবং চাইছো যে অনেক সুন্দর একটা পারফেক্ট যেন থাম্বনেল হয়। তো তাদের জন্য কিন্তু আজকের আমার মূলত এই ভিডিওটা আমি কিন্তু ইজি প্রসেসে তোমাদের দেখা দিতেছি। তোমরা যেকোনো কুকিং ভিডিওতেও দিতে পারো। আবার যেকোনো ব্লগ ভিডিওতেও তোমরা দিতে পারো। তো এরপরে দেখো আমি এখানে কি করব তোমরা চাইলে এখানে আরো অনেক কিছু বসাইতে পারো। যেমন আমি এখানে প্লাস এখানে ক্লিক করে আরো কিছু পিএনজি বসায় দিতেছি। ঠিক আছে? আর পিএনজি গুলো তোমরা কোথা থেকে ডাউনলোড করবা ওইটাও আমি তোমাদের বলে দিব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবা। এই যে যেমন একটা পিএনজি এই যে দেখো এই যে অ্যারো চিহ্নর যে একটা পিএনজি ঠিক আছে? অ্যারো চিহ্নর যে পিএনজিটা এটা কিন্তু আমি এই যে এখানে বসায় দিলাম। এবং এ প্লাসে ক্লিক করার পরে যে রাউন্ড অপশনটাতে এই যে রাউন্ড অপশনটাতে ক্লিক করার পরে এইটা একটু সোয়াইপ করলে এই যে অ্যারো চিহ্নটা যেটা আছে এটা কিন্তু কালার চেঞ্জ করবে। ঠিক আছে? এটা কিন্তু কালার চেঞ্জ করতেছে। তোমরা চাইলে কিন্তু এটার কালার গুলো তোমরা চেঞ্জ করতে পারো। তোমাদের মন মতো কালার দিতে পারো। তা আমি কিন্তু এটা হোয়াইট রাখতেছি। তো এইভাবে তোমরা অনেক ধরনের পিএনজি তোমাদের এড করতে পারো তোমাদের থাম্বনেলে। আমি কিন্তু একদম বেসিক যে ধারণাগুলো সেগুলো তোমাদের দিতেছি যাতে ইজি ভাবে তোমরা বানাতে পারো। তো প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে গিয়ে তোমরা যেকোনো পিএনজি নিতে পারো তোমাদের গ্যালারি থেকে। তো বন্ধুরা আমার এই থাম্বনেলটা তোমাদের কুকিং ভিডিও এবং ডেইলি ভ্লগ ভিডিওতে তোমরা ইউজ করতে পারো এবং এটাকে কিভাবে তোমরা সেভ করবা সেটাও তোমাদের দেখাই দিতেছি। এই যে এখানে একটা চিহ্ন দেখতে পারতো সেটাকে কি বলো বক্স চিহ্ন বা রাউন্ড চিহ্ন যেটাকে বলো এটা একটা বক্স চিহ্ন এখানে আমি তোমাদের দেখাই দিতেছি। এখানে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে এটা একটা সেভ অ্যাজ ইমেজ এই যে অপশনটা আছে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে দেখো কাস্টম করা আছে। এই যে দেখো কাস্টম করা আছে। এই কাস্টম অপশনটার মধ্যে একটা ক্লিক করবা। কাস্টম অপশনে ক্লিক করার পরে এইখানে দেখো অনেকগুলো অপশন আছে। ঠিক আছে? ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আল্ট্রা। ঠিক আছে? এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে কিন্তু তোমরা তোমাদের থাম্বনেলগুলো সেভ করতে পারো। কিন্তু সবচাইতে ভালো যেটা লাগে সেটা হচ্ছে আমার কাছে আল্ট্রা। আল্ট্রা যেই অপশনটা এটার মধ্যে একটা ক্লিক করার পরে এই যে দেখো আমার ভিডিওটা আল্ট্রা মোডে চলে আসছে। এরপর আমি সেভ গ্যালারিতে ক্লিক করে আমার ভিডিওটা সেভ করে দিলাম। এখন কিন্তু ভিডিওটা আমার সেভ হয়ে গেছে।
তো বন্ধুরা দেখো এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে এবং এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আর তোমরা কিন্তু এইভাবে থাম্বনেল বানায়া তোমাদের ডেইলি ভ্লগ, কুকিং ভ্লগে তোমরা দিতে পারো। আর ভ্লগটা অনেক, অনেক সুন্দর লাগবে থাম্বনেলের কারণে। ঠিক আছে? এই পিএনজি গুলো যেগুলো আমি এড করছি এগুলো কিভাবে করছি সেটাও তোমরা দেখাইবো তোমাদেরকে। এই যেমন আমার এই ছবিটা, আমার ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। আমার ছবিটার থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে ফেলছি। এবং আমার এই যে মোমোর যে ছবিটা, এই ছবিটারও কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। এটা আমি চেঞ্জ করে ফেলছি। তো এগুলো আমি কিভাবে চেঞ্জ করছি সেটা তোমাদের লাস্টে এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে চলে আসছি Google এ, ঠিক আছে? তো তোমরা Chrome এ যেতে পারো বা Google এ যেতে পারো। এরপরে সার্চ এ ক্লিক করার পরে তোমরা এখানে লিখবা রিমুভ, রিমুভ, রিমুভ ভিজি, ঠিক আছে? তোমরা এখানে ক্লিক করবা রিমুভ ভিজি, ক্লিক করার পরে তোমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবা। ক্লিক করার পরে যেমন ধরো আমি এখান থেকে আমার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা সেটা আমি রিমুভ করতে চাই। তো এরপরে আপলোড ইমেজে ক্লিক করবা। আপলোড ইমেজে ক্লিক করার পরে যেমন আমি এই যে ধরো আমার আলীর এই ফটোটা আমি রিমুভ করতে চাইতেছি ওর ব্যাকগ্রাউন্ডটা। তো দেখো আমি তোমাদের সেটা পুরোপুরি দেখাই দিতেছি কিভাবে। এই যে দেখো ব্যাকগ্রাউন্ডটা নিমিষেই একদম রিমুভ হয়ে গেছে। এরপর ডাউনলোডে ক্লিক করবা তো তোমাদের ডাউনলোড হয়ে যাবে তোমাদের গ্যালারিতে। তো বন্ধুরা আমি কিন্তু খুব ইজি প্রসেসে, সহজ প্রসেসে তোমাদের দেখায় দিলাম যে কিভাবে তোমাদের ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করবা। এইভাবে তোমরা কিন্তু অনেক ধরনের পিএনজি গুলো তোমরা নিতে পারো। এইভাবে তোমাদের ছবির ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করতে পারো। তো তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবা। আর তোমাদের কমেন্টটা কিন্তু আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এটাই কিন্তু আমাকে উৎসাহ যোগায় আমার আরো নতুন, নতুন ভিডিও তোমাদের মাঝে শেয়ার করার জন্য, তোমাদের আরো বেশি শিখানোর জন্য। কারণ তোমাদের আমি যত বেশি শিখাতে পারবো তত বেশি আমার কাছে ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখে কি শিখতে পারলা আর কতটুকু শিখতে পারলা একটু কমেন্ট করে জানাবা। আর যদি কোনো কিছু ইম্পর্টেন্ট জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। আমি নেক্সট ডে সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবা না। বেল আইকনে ক্লিক করো যাতে পরবর্তী কোনো একটা ভিডিও তোমাদের মাঝে সবার আগে চলে আসে। তো চলো বন্ধুরা আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।